আমাদের সমাজের মধ্যে অনেক সময় অনেক ভাইদেরকে বলতে শুনি যে খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত করা সমান। কোরআন তেলাওয়াত করা খাবার খাওয়া নাকি সমান। এই কথাগুলো তখন বলে যে যখন আমরা একটু দাওয়াতে যাই, অনেকেই বসে খাবার খাই, তখন যদি পরস্পরের সাথে একজন হুজুরের সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু কথা হলো, পরস্পরের সাথে কথা হলো, তখন থামিয়ে দেয়, হেই হুজুর আপনারা জানেন না, আপনারা হুজুর মানুষ, আপনারা জানেন না যে খাবার খাওয়া আর কোরআন তেলাওয়াত করা সমান। খাবার খেতে কথা নেই, কথা বলা যায় না খাবার খাওয়ার সময়, কেন কথা বলেন আপনারা? আপনারা জানেন না কেন আপনারা গুনাহ করেন? এই সমস্ত কথা বলে। আমরা নাকি জানি না গুনাহ করি, খাবার খাওয়ার সময় নাকি কথা বলা যায় না, খাবার খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না, এই কথাগুলি বলে। এটা কি আছেও কোথাও? কোনো হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে খাবার খাওয়ার সময় কথা বলা যাবে না, পরস্পরের সাথে ভালো কথা বলা যাবে না? এই আছে নাকি কোথাও? মন্দ কথা বলা যাবে না। যে কথা বললে খাওয়ার সময়, যে কথা বললে ঘৃণা আসে, ওই কথা বলা যাবে না। ওই কথা বলা যাবে না যে কথা বললে দুশ্চিন্তা আসে, তাহলে গলার মধ্যে ঠেকে যাবে, দুশ্চিন্তা আসে, ওই কথা বলা যাবে না। কিন্তু পরস্পরের সাথে ভালো কথাগুলি বলতে পারে। আর তাছাড়া আপনি কেন বলবেন? কোরআনের সাথে আপনি কেন খাবারের সাথে তুলনা করবেন? খাবার খেলে আপনি জান্নাতে যেতে পারবেন, খাবার কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, এই কথা কি কোথাও লেখা আছে? বলেছে কেউ? রাসূল বলেছে? সাহাবীরা বলেছে? তা আপনি কেন বলবেন? কিন্তু কোরআন তেলাওয়াত করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু শাফিউ মুশাফফাউ ওয়া মাহিল্লু মুসাদ্দাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউ মুশাফফাউ ওয়া মাহিল্লু মুসাদ্দাকুন, যে তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন পাঠকের জন্য কোরআন সুপারিশ করবে। পাঠকের জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, এই জন্য কোরআন তেলাওয়াতের জন্য বলেছেন। তিনি বলেন না যে পেট ভরে ভাত খাও, ভাত খাওয়ার সময় কথা বললো না, খালি খাইবা আর খাইবা। খাবার কিয়ামতের দিন পেট ভরা খাবার সুপারিশ করবে, এই কথা তো তিনি বলেন না। তাহলে আপনি কেন বলেন এই কথা? হাদিস আরও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। সিয়াম মানে রোজা, রোজা এবং কোরআন পাঠকের জন্য কিয়ামতের দিন, অর্থাৎ বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। আসিয়াম ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি, এই যে মানে বান্দার জন্য কিয়ামতের দিন এই কোরআন এবং সিয়াম রোজা সুপারিশ করবে। যারা রোজা রাখছে তাদের জন্য রোজা সুপারিশ করবে, আর যারা কোরআন তেলাওয়াত করেছেন রীতিমতো তাদের জন্য কোরআন সুপারিশ করবে। আরও হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফাআতাল লিআসহাবি। ইকরাউল কোরআনা, যে তোমরা কোরআন পড়ো, কোরআন পড়তে থাকো, কেননা কোরআনের পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করা হবে। কিয়ামতের দিন কোরআনের পাঠকের জন্য সুপারিশ করবে, আর তার সুপারিশ গ্রহণ করা হবে, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। তাহলে কোরআন তেলাওয়াত করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াত করতে হলে নম্র ভদ্রভাবে বসতে হবে, সুন্দরভাবে ওযু করে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করতে হবে। কিন্তু খাবার খেতে হলে নম্র ভদ্রভাবে একেবারে পবিত্র হয়ে ওযু গোসল করে খাবার খেতে হবে। কোথাও আছে? বা ওযু গোসল করে পবিত্র হয়ে খাবার খেলে আপনি জান্নাতে চলে যাবেন, খাবার আপনার জন্য সুপারিশ করবে, এই কথা তোর কোথাও লেখা নেই। তাহলে আপনি কেন এই কথা বলেন যে খাবার খাওয়া আর কোরআন পড়া সমান? কোথা হচ্ছে কোরআন আর কোথা হচ্ছে খাবার খাওয়া? কোরআন হচ্ছে লাউহে মাহফুজের, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই সংরক্ষিত ছিল ওই কোরআন, সংরক্ষণ ছিল ওই কোরআন ওই লাউহে মাহফুজে, সেখান থেকে একটু একটু করে পৃথিবীতে কোরআন আসছে, আর আপনি কোরআনের সাথে খাবারের সাথে তুলে করতেছেন। কোথাও কি লেখা আছে যে 1 লোকমা ভাত খেলে আপনার 1 নেকি সওয়াব হবে, কিংবা 10 নেকি সওয়াব হবে? আর আপনি যদি 1 প্লেট ভাত খান, আপনাকে 10 নেকি দেওয়া হবে। 2 প্লেট ভাত খেলে আপনাকে 20 নেকি দেওয়া হবে, বা পেট ভরে খাবার খেলে আপনাকে অনেক বেশি নেকি দেওয়া হবে। এ কথা বলা আছে? কোথা নাই। কিন্তু কোরআন যদি একটা হরফ পড়েন, সেখানে আপনাকে 10টা নেকি দেওয়া হবে, এই কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফু হারফুন আলাফু হারফুন ওয়া মিমু হারফুন। রাওয়াহু তিরমিজি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ, যারা আমাদের এই কোরআন থেকে একটা হরফ পড়বে, এই কোরআন থেকে একটা হরফ পড়বে যারা, ফালাহু হাসানাতু বিআশরি আমসালিহা, যে তার জন্য একটি হরফের বদলেতে 10টি করে নেকি দেওয়া হবে। একটি হরফ পড়লে 10টি নেকি তাকে দেওয়া হবে। ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু, ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু, একটা হরফের জন্য 10টি নেকি দেওয়া হবে। আবার এই 10টি নেকিকে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করবেন। বিআমসালিহা। তিনি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, এই কথা আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ। তিনি বলেন বরং সে আলিফ ও হারফুন, আলিফ হচ্ছে একটি হরফ, অলাম ও হারফুন, লাম একটি হরফ, অমিম ও হারফুন, মিম একটি হরফ। এখানে আলিফ লাম মিম 3টি হরফ। 3টি হরফ পড়লে আপনি 3 10 30টি নেকি পাবেন। 3টি হরফে 30টি নেকি পাবেন, এইটা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু 3 লোকমা ভাত খেলে, 3 লোকমা খাবার খেলে আপনি 30টি নেকি পাবেন, এই কথা বলা নাই। তো এই কথা আপনি কেন বলেন? যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এই কথা আপনি কেন বলেন? দিনের ক্ষেত্রে কেন এটা ব্যবহার করেন? ধর্মের ক্ষেত্রে কেন এটা ব্যবহার করেন? আপনি কেন বললেন যে কোরআন তেলাওয়াত করা আর খাবার সমান? আপনি কবিরা গুনাহ করেছেন, আপনি রাসূলের সামনে মিথ্যে কথা বলেছেন, আপনার ধর্মের ক্ষেত্রে আপনি মিথ্যে কথা বলেছেন। আপনাকে তওবা করতে হবে যে আল্লাহ না জেনে আর কথা বলবো না দিনের ক্ষেত্রে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। আল্লাহ জিকির শুনলে, কোরআন হচ্ছে আল্লাহর জিকির, কোরআনও কিন্তু আল্লাহর জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে জিকিরও বলেছেন। যেমন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত, উত্তম ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আফদালুল ইবাদাতি উম্মতি কিরাআতুল কোরআন, আমার উম্মতের মধ্যে কোরআন পড়া হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত। অর্থাৎ সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন পড়া, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন পড়া। তো কোরআন পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআন পড়লে আপনার ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে আপনার ঈমান বেড়ে যায়। এই কথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যখন, অবশ্যই মুমিনরা যখন আল্লাহ জিকির করবে, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, মুমিনদের কাছে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, তাদের আল্লাহর ভয় অন্তর কেঁপে ওঠে। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আয়াত পড়া হয়, কোরআনের আয়াত পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ওই নদীর জোয়ারের পানির মতো ঈমান ফুলে ওঠে, ঈমান বেড়ে যায়। ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা তাদের রবের প্রতি, অর্থাৎ আমাদের রবের প্রতি তারা তাওয়াক্কাল তো আল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তারা তাওয়াক্কাল করে, ভরসা করতে থাকে আল্লাহ তাআলার প্রতি। তারা আর অন্য কারো কাছে ভরসা করে না, আল্লাহর উপর ভরসা করে তারা। ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার প্রতি তখন তারা ভরসা করে। তাহলে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, কোরআন পড়লে, কোরআনের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কোরআন জিকির, কোরআনের জিকির করলে আল্লাহ তাআলার সামনে, মানুষের সামনে আল্লাহ তাআলার জিকির করলে মানুষের ঈমান কেঁপে ওঠে। কিন্তু খাবার খেলে ঈমান কেঁপে ওঠে, খাবার খেলে ঈমান বেড়ে যায়, এই কথা কি কথা বলা আছে? তো এই কথা আল্লাহ বলেন, আপনি কেন বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আপনি কেন বলবেন? এই কথা থেকে আপনাকে বিরত থাকতে হবে, আপনাকে অবশ্যই কথা থেকে বিরত থাকতে হবে। আর এই কথা থেকে আপনাকে ফিরে আসতে হবে এবং আপনাকে তওবা করতে হবে। আপনাকে বলতে হবে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আমি না বুঝে বলেছি। কোরআন তেলাওয়াত করা খাবারের সাথে শামিল করবেন না। কি আশ্চর্য বিষয়!
কোনো হুজুরও দেখেন একটু ডাক দিতে, একটু বলতে শুনি না যে আপনারা এগুলো কী বলেন, কোরআন বিরোধী কথা বলেন, হাদিস বিরোধী কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন না তা আপনারা সেটা কেন বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে যেন বোঝার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।